একদম সহজ পদ্ধতিতে এইভাবে বোঁদে বানালে যেমন রসালো হবে তেমন খেতেও দারুণ স্বাদ হবে। আশা করছি এই ভিডিও দেখার পর দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়বে না। দোকানের থেকেও কিন্তু অনেক বেশি স্বাদের হবে এই বোঁদে। তো বোঁদে বানানোর জন্য প্রথমেই একটা বড় চালনির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ বেসন। বেসনটাকে আগে ভালো করে চেলে নিতে হবে। আর বেসন চালার পর এই যে দানাগুলো, এগুলো একটুখানি চামচ দিয়ে এইভাবে ডলে নিলে তাহলে কিন্তু বেসনটা একদম মসৃণ থাকবে, বোঁদেগুলোও ভালো হবে। তো এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এখানে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল কিন্তু একবারে ঢেলে দিইনি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে তাহলে ব্যাটারটা একদম মসৃণ হবে, একটুও দলা পাকিয়ে থাকবে না। আর জলটা কিন্তু এখানে 1 কাপ নিয়েছি, 1 কাপই পুরোটা দিয়ে দিয়েছি, অল্প অল্প করেই দিয়েছি। তাহলে এখানে 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ জলই কিন্তু লাগলো। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু একদমই নয়। আবারও খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু আমাদের বুঁদিগুলো ভালো হবে। এইবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। আর এই রকম ঘনত্বেরই বোঁদের জন্য ব্যাটার তৈরি করতে হবে। এবার ওর থেকে 2-3 হাতা মতো ব্যাটার আরেকটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আরেকটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম 3-4 ফোঁটা মতো রেড ফুড কালার। তবে এই ফুড কালার একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। দিলে দোকানের মতো দেখতে লাগবে, সেই কারণেই আমি সামান্য একটু রেড ফুড কালার অল্প ব্যাটারে মিশিয়ে নিলাম। এখন বোঁদেগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। একটা বড় ছান্তার উপরে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। আর এইভাবে তেলের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে, তবে আবার খুব বেশি দূরত্ব নয়। দেখে বুঝতে পাচ্ছেন কিরকমভাবে রেখেছি ছান্তাটা। আর ঠিক এইভাবে করে ঝাঁকাতে হবে, তাহলেই কিন্তু বোঁদেগুলো নিজের থেকেই পড়বে আর এই রকম সুন্দর গোল গোল হবে। তারপর একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না, তাহলে আবার বোঁদের মধ্যে শিরাটাও ঢুকবে না। তো প্রথম ব্যাচেরটা ভেজে নেওয়া হয়ে গেছে। পরের ব্যাচে একই রকমভাবেও আমি আবারও ভেজে দেখাচ্ছি। দেখুন একদম সুন্দর গোল গোল হয়ে কিন্তু পড়ছে। আর সবচেয়ে বড় কথা হলো, প্রথম ব্যাচের বোঁদে ভাজবার পর ওই ছান্তাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে মুছে তারপর আবার ব্যবহার করেছি। অবশ্যই এইভাবে করে করবেন, তাহলে প্রত্যেকটা বোঁদে একদম গোল গোল হবে। এইবার রেড ফুড কালার দিয়ে যেটা তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা, তার থেকেও আবার কিছুটা বোঁদে ভেজে নিচ্ছি। একই রকমভাবে হাতাটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম, তারপরই কিন্তু ব্যাটার দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে বোঁদে কিন্তু একদমই ভাজতে যাবেন না, তাহলে বোঁদে শক্ত হয়ে যাবে, বোঁদের ভিতরে রসও ঢুকবে না। তো সব বোঁদেগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু আলাদা রয়েছে, একদম ঝরঝরে হয়েছে আর একেবারেই গোল গোল হয়েছে। দোকানের মতনই কিন্তু প্রত্যেকটা বোঁদে তৈরি হয়েছে। এইবার বানিয়ে নেব শিরা। তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। আর 2 কাপ চিনির মধ্যে জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আর বোঁদে তো আমি সাদা তেলে ভেজেছি, কিন্তু বোঁদে খাওয়ার পর মনে হবে একদম ঘিয়ে ভাজা বোঁদে। তার জন্য এই টিপসটা ফলো করুন। ওই শিরার মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে। এখানে গলানো ঘি দিয়ে দিলাম একটু কেশর, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল। এইবার শিরাটাকে একটু ফুটিয়ে নেব, তবে ফুটিয়ে একদম ঘন করব না। মোটামুটি চিনিটা গলে গিয়ে শিরাটা ভালো করে ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। বেশি ঘন করলে কিন্তু শিরা বোঁদের মধ্যে ঢুকবে না। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, যাতে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম জমে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে বোঁদেগুলোকে দিয়ে দিচ্ছি। বোঁদেগুলোকে সব শিরার মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করাই আছে। আর তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন ঢাকনা সরিয়ে নিলাম। বোঁদে কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ওপর নিচ করে নিচ্ছি।
মানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম একদম বন্ধ করেই ঠান্ডা করে নেওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছি। দেখুন শিরাটা কিন্তু একটু এক্সট্রা নেই, পুরোই শুষে নিয়েছে আর বোঁদেগুলোও ঝরঝরে রয়েছে। একটা বোঁদেও ভেঙেও যায়নি, ঘেটেও যায়নি, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর রসালো হয়েছে, তেমনই দারুণ স্বাদও হয়েছে। তো আশা করছি এইভাবে বোঁদে বানিয়ে খাওয়ার পর দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন পড়বে না। আর এই বোঁদের স্বাদ দোকানের থেকেও অনেক বেশি স্বাদের হবে। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, আপনাদেরও কিন্তু প্রত্যেকের দারুণ পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।